তোর দিদি গেছে, আমি কই না আমার বাসায় তো নাই, তখন আমার মনটা খারাপ হয়ে গেছে। কেন এই জায়গায় ফোন দিয়ে এই জায়গায় সেই জায়গায় দিদি কাজ করতো, মনে আমি সঠিক জানি না। দিদি বলছে এই জায়গায় কাজ করে বাজারে, কোন জায়গায় কাজ করে আমি সঠিক জানি না। আমরা খবর পাইছি ওই আমার তো বাড়িতে গেছে একজন লোক গেছে, বলছে যে 3 জন এই অফিসে এই অফিসে কাজ করতে। ও সকালে 10টায় আয় না 9:30টায় জানি আইয়ে কাজ করে এই অফিসে। তো হত্যাই করছে, হত্যা না করলে 3-3টে মানুষ পরে কেমন কষ্ট করতে খায়, নাইলে নিজে তার জীবন মেয়েটা মারলে, মেয়ে দুইটারে মারলে। 3.5 বছর একজন আর বয়স, ওই মেয়ের বড়টার মনে হয় 10 বছর না জানে 11 বছর। আমাদেরকে আমি কিছু জানি সন্দেহ এই অফিসে তো আয় বাসায় কাজ করতে করে ঝাড়ু দে না কি করে। আর মাইয়ে গো মনে আমার ভাই গেছে মাঠে, মাইয়ে গো মনে লইয়ে আইছে আজগো, মাইয়ে গো তো আনেও না আজগো লইয়ে আইছে। এখন কি হইছে কি কইতে পারি না, কি হইছে কইতে পারি না। 3-3টে লোক আহারে, আমি হত্যা না করলে হইছে কেমনে, এত হত্যাই করছে। আর আমরা বিচার চাই, আমার ভাই এই সর্বহার হয়ে গেছে। আরে মাইয়ে গো জানে আমার ভাই একটু ভাতও খায় না, আমার ভাই এমন কি লাগে থাকবে। আরে আমার ভাই দুইটা মাইয়া, আরে আরে আমার ভাই, আরে আমার ভাই, আরে আমার ভাই সর্বহার হয়ে গেছে, আমার ভাই কেটে আছে। ডেড বডি, বাচ্চার ডেড বডি, 7-8 বছর বয়স হবে, এটা দেখা গেছে। এবং বাকি রুমে যে ডেড বডি আছে এটা তখন তারা দেখে নেয়, জানে না যে দরজা খোলা ছিল। পরে আমি শূন্য এসপি সাহেবকে জানালাম যে এই ঘটনা, উনি ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তা উনি জানিয়েছেন। পরে আমি আসছি, আসার পরে আমার সামনেই মিস্ত্রি দেওয়া দরজা, একটা রুমের দরজা ভাঙা হয়েছে, আর পাশের রুমে একটা বাচ্চা দেখছি 7-8 বছর বয়স। ভাঙে ঢোকার পরে দেখলাম যে 2টা ডেড বডি, একজন বয়স্ক মহিলা এবং ছোট একটা বাচ্চা 3-4 বছর বয়স হবে। এখন এখানে আমরা যেটা অনুমান না, এখন অনেকটাই দৃশ্যমান, যেহেতু সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসেছে। সেখানে এই মাই হইলো এটার মূল হইলো, তার সে বাচ্চা দুটা হয়তো আগে করে নিজে হয়তো সুইসাইড করছে। বিলিয়াম 05 এরকম দেখলাম। এটা অনেকে বলে যে এটা ঘুমের খুব পাওয়ারফুল ওষুধ। তা এরপরে পোস্টমর্টম হবে, পুলিশ পোস্টমর্টম ডাক্তার রিপোর্ট দেওয়ার উপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা করুন। কী কারণে ঘটেছে এটি তো আমরা এখন নিশ্চিত হতে পারিনি, কিন্তু আপনি যেটি বললেন আমিও শুরুতে বলেছি, এটা অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। মা এবং 2 জন মেয়ে, শিশু সন্তান, একজনের বয়স সম্ভবত 4 আর একজনের বয়স 10 থেকে 12। এরকম 2 জন মেয়ে এবং মায়ের মৃতদেহ পাওয়া যায়। মায়ের নাম হচ্ছে ইতিরানী। এটি এখানে দেখতে পাচ্ছেন, এটা ডাকবাংলো, জেলা পরিষদের ডাকবাংলো। এখানেই মা কাজ করতেন, পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। উনি সাধারণত একা এসেই কাজ করতেন, কাজ করে চলে যেতেন। আজকে উনি ওনার 2 মেয়েকে সঙ্গে নিয়ে এসছেন। তো উনি এসে আপনার একটা মেয়েকে পাশের রুমে রেখেছেন, একটা মেয়ে ছোটো, তাকে কোলে নিয়ে আরেকটা রুমে রেখেছেন। আমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রাথমিকভাবে যেটি পেয়েছি যে ওনার মুভমেন্ট আমরা দেখছি, উনি উঠছেন, তারপর পার্শ্ববর্তী রুমে যাচ্ছেন। আমরা সিসিটিভি ফুটেজ থেকে এই কথাগুলি বলছি। তো একটি রুমের খাটের উপরে বড় মেয়ের মৃতদেহ পেয়ে জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ যারা ছিলেন তারা আমাদেরকে অবহিত করেন। আমরা সঙ্গে সঙ্গে এসে আমরা সত্যিই পাশে যে রুমটি খোলা ছিল সেই রুমের খাটের উপরে বড় মেয়ে, সম্ভবত মেয়েটার নাম হচ্ছে অধরা বা অনুরাধা বিশ্বাস, অনুরাধা বিশ্বাস বড় মেয়ের নাম, আর আরাধা বিশ্বাস হচ্ছে ছোটো মেয়ের নাম। তো ওই বড় মেয়েকে আমরা খাটের উপরে পাই। তারপরে পাশের রুম বন্ধ অবস্থায় পাই ভিতর থেকে। তো বন্ধ অবস্থায় পেলে তার মাকেও পাই না, যেহেতু মা ইতিরান এখানে কাজ করতেন। তো মাকেও যে পাওয়া যাচ্ছিল না খোঁজাখুঁজি করে, তখন আমরা সন্দেহ করি যে ভিতরে হয়তো কেউ আছে। আমরা ডাকাডাকি করি, তারপরে যখন কোনো সারা শব্দ পাই না তখন হচ্ছে আমরা করি, আপনার জেলা পরিষদের যে কর্মকর্তাবৃন্দ আছেন, তারপরে আপনার অন্যান্য যারা কর্মচারী আছেন ওনাদের সঙ্গে নিয়ে আমরা পুলিশের সদস্যরা, থানার ডিবির সদস্যরা মিলে আমরা আমাদের সামনে দরজা ভাঙা হয়। দরজা ভেঙে ওই খাটের উপরে দেখা যায় যে তার মায়ের মৃতদেহ এবং ছোট শিশু সন্তান যেটি আছে আরাধা সম্ভবত নাম, এই মেয়েটির মৃতদেহ পাশে পড়ে আছে।
তো ভিতর থেকে দরজা বন্ধ ছিল, এটি একটি বিষয়। আর ওই যে বড় মেয়ের মৃতদেহ যে রুমে পাই, সেই রুমের টেবিলের উপরে ঘুমের ওষুধ এবং একটি পানির বোতল পাওয়া যায়। তো আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে এটি একটি সুইসাইডাল ইস্যু হতে পারে, আত্মহত্যার বিষয় হতে পারে। তো আমরা এখনও নিশ্চিত করে কিছু বলবো না, কারণ আমাদের যেহেতু ইনকোয়েস্ট করতে হয়, তারপরে আপনার মেডিকেল রিপোর্ট সংগ্রহ করতে হয়। তো এই তথ্যগুলো যখন আমরা পাবো, পাশাপাশি আমাদের ডিজিটাল কিছু এভিডেন্স আছে, আমি শুরুতেই বলেছি যে আমরা আপনার সিসিটিভি ফুটেজ পেয়েছি, সেগুলো বিশ্লেষণ করছি। এগুলো আমরা যখন পাওয়ার পরেই আমরা বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। এবং যদি এর পিছনে কোনো মোটিভ থাকে, যদি কোনো মানে কেউ কোনো দুর্ঘটনা ঘটিয়ে থাকে, তাহলে সেটি তো আমরা উদ্ঘাটন করবোই। আর যদি এটা স্রেফ সুইসাইডাল হয়, তাহলে আমাদের যে আইনি প্রক্রিয়া আছে, সেই আইনি প্রক্রিয়া আমরা সম্পন্ন করব।